দলের হাইকমান্ডের নির্দেশের পরও উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়াননি মন্ত্রী এমপিদের অধিকাংশ স্বজনই। আজ ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। তবে বিএনপি জামায়াতের অধিকাংশ নেতাই প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। বগুড়া ১ আসনের সংসদ সদস্য শাহাদারা মান্নানের ছেলে মোহাম্মদ সাখাওয়াত হোসেন সারিয়াকান্দি উপজেলায় এবং ছোট ভাই মিনহাদুজ্জামান লিটন সোনাতলা উপজেলা পরিষদ নির্বাচন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। নোয়াখালীর সুবর্ণচরের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ছেলে শাবাব চৌধুরীও সরে দাঁড়াননি নির্বাচন থেকে। এদিকে আর কোনো প্রার্থী না থাকায় সংসদ সদস্য মোহাম্মদ আলীর ছেলে আশিক আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাতিয়া উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন। মাদারীপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী সংসদ সদস্য সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানের ছেলে আসিফুর রহমান খান। তার প্রতিদ্বন্দ্বী শাহজাহান খানের চাচাতো ভাই জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান, তারাও সরে দাঁড়াননি নির্বাচন থেকে। তবে নাটোরের সিংড়া উপজেলা পরিষদের নির্বাচন থেকে রোববারই প্রার্থিতা প্রত্যাহার করেছেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বহুল আলোচিত শ্যালক লুৎফুল হাবিব রুবেল। ফলে এখানেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন অপহরণের শিকার দেলোয়ার হোসেন।